আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো আমরা সবাই মিলে ননদের বউভাতে চলে যাচ্ছি ওদের বাড়িতে। এসে দেখি যে ওদের বাড়ির সামনে এই তো এত খোলামেলা জায়গা, আসলে বন্ধ থাকতে থাকতে না এখন এই খোলামেলা পরিবেশে অনেক ভালো লাগে। আর ওই দিন অনেক বেশি গরম ছিল, গরমের ভিতরে দিয়ে বিশ্বাস করবেন না এইদিকে দাঁড়াইছি এত বাতাস হয়েছে, এত ভালো লাগছে। আমরা তো ঘরেও ঢুকি না, যতক্ষণ ছিলাম ওই বাড়িতে অতক্ষণ চেয়ার নিয়ে এখানেই বসেছিলাম। এই যে দেখেন কি পরিমাণ বাতাস এই দিক দিয়ে আসতেছে, মনটাই শান্ত হয়ে গেছে। তো এই তো ননদের সাথে দেখা করলাম, ননদকে আজকে নিয়ে আসবো। ওর সাথে দেখা করে তারপর আমরা চলে আসলাম খাবার খাইতে। আসলে খাবারের ভিডিও তেমন একটা করা হয় না, কারণ আমার যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা ছিল, তো ওদেরকে খাইয়ে আমি নিজে খাবার খেয়ে ভিডিও আর করতে পারি না। অল্প একটু ভিডিও নিছি, খুব একটা নিতে পারি না। আর যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা তো জানেনই, বিয়ে বাড়িতে গেলে বাচ্চাদেরকে খাবার খাইয়ে তারপর আবার নিজেরা খাওয়া একটু টাফ হয়ে যায়। তো ওদের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে আমার আরও দুইটা ননদ মিলে আর আমি ভাবলাম যে ওদেরকে একটু সারপ্রাইজ দেই। বাট এখন তো রাতের বেলা ফুল পাওয়া সম্ভব না, আর আমাদের এখানে তো এখন এখান থেকে চাঁদপুর গেলে অনেকটাই লেট হয়ে যাবে, আর কাকে দিয়ে আর কি ফুল আনাবো। এ কারণে আমার ছাদ থেকে যতটুকু ফুল ছিল সব ছিঁড়ে নিয়ে আসলাম। আর ওই যে প্রয়োজনের সময় থাকেও না খুব একটা, গাছে ফুল আছে বাট ফুটে না, দিনের বেলায় ফুটবে। এ কারণে কিছু কিছু পাতাও নিয়ে আসছি, এনে এই তো একদম সিম্পলভাবে সাজাইছি ওদের জন্য, ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। যেহেতু বিয়েটা তাড়াতাড়ি হয়েছে হুটহাট করে, তো ওদের বাড়িতেও দেখলাম যে খুব একটা আয়োজন হয় না। এ কারণে আমরা একটু দুষ্টামি করলাম, শুধু দুষ্টামিও না, ওদের কাছ থেকে আবার টাকাও নিচ্ছি। তো আমাদের চাঁদপুরে আবার একটা রেওয়াজ আছে যে মেয়েরা 2.5 দিন থাকার পরে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন পিঠা দিয়ে দেয়, সাথে অন্যান্য খাবারও দেয়, বাট পিঠা দিতে হয়। তো এই কারণে সবাই বাড়ির সবাই মিলে পিঠা বানাইতেছি, আর অনেকগুলা পিঠা যেহেতু এ কারণে সবাই মিলে বসছি পিঠা বানানোর জন্য। আর আমি তো অকর্মা ডেকি, খুব একটা পারি না পিঠা বানাইতে, বসে বসে আর কি দুষ্টামি করতেছি এখানে। তো এখানে নারকেলের পিঠা, ডালের পিঠা ছিল, এগুলো এখন সবাই মিলে বানাইতেছি। নারকেলের পিঠাটা যদিও বানাইতে একটু সহজ হয়ে যায়, কিন্তু ডালের পিঠা বানাইতে একটু টাফ হয়ে যায়, যেহেতু এগুলো বানানোর পরে আবার ডিজাইন করতে হয়, রুটি বেলতে হয়। তো অনেক লেট হয়ে গেছে, বানাইতে বানাইতে একদম রাত হয়ে গেছে। আর পিঠা যেহেতু অনেকগুলা, মনে হচ্ছে যে শেষই হচ্ছে না। এ কারণে আবার আমরা মাগরিবের নামাজ পড়ে তারপর আবার সবাই মিলে আসলাম পিঠা বানানোর জন্য। একদিক দিয়ে পিঠা বানাচ্ছে, আরেক দিক দিয়ে কিন্তু ভাজতেছে। এত গরম পড়তেছে, তার উপর দিয়ে আবার পিঠা বানানো, এদিক দিয়ে আবার আমাদেরকে মশাইও কামড়াইতেছে। যদিও কয়েল ধরানো হয়েছে, বাট মশাই বেশি কামড়াইতেছে, একদম নাজেহাল একটা অবস্থা। তার উপর দিয়ে আবার বৃষ্টি হচ্ছে, ঠিক মতন কারেন্ট থাকে না। তো এই তো রাত পর্যন্ত আমরা এগুলো নিয়েই পেরেশানিতে ছিলাম। সবাই মিলে ডিজাইন করছে, বানাইছে। আমি তো খুব একটা ডিজাইন পারি না, তাই আমি বসে বসে ভিডিও করতেছি আর ওরা বানাইতেছে, ওগুলা দেখতেছি। তো আজকে এই পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন, আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এই ছোট ছোট কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কমেন্টগুলো পেলে আমি অনেক উৎসাহিত হই। আপনারা উৎসাহ দিলে আরও ভিডিও দিব ইনশাআল্লাহ। এ পর্যন্তই, আল্লাহ।